সাপোর্টের প্রয়োজন হলে ক্যাট্রিপলিমোর পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। আজকে আমরা S7-1200 সিরিজের পিএলসি সিমেন্স পিএলসি দিয়ে আমরা তিনটি ল্যাম্প বা দুইটি ল্যাম্প কন্ট্রোল করব, তা দেখবো। চলুন তাহলে শুরু করি। এই জন্য আমাদের কি নিতে হবে? পিএলসি নিতে হবে। সিমেন্স পিএলসিটা নেই। এই যে আমাদের এটা হচ্ছে পিএলসি S7-1200, আমরা এটা নিলাম। আমি একটু জুম আউট করি। আজকে যেহেতু আমাদের এই পিএলসি প্রোগ্রামটা প্রথম ক্লাস, এই জন্য আমরা জাস্ট ল্যাম্প কিভাবে ল্যাম্প একটা আমরা লোড আউটপুটের মাধ্যমে কিভাবে দুইটি বা তিনটি ল্যাম্প আমরা অন করতে পারি সেটা দেখব। তো এই জন্য আমরা পিএলসিটা নিলাম। এখন আমাদের কি করতে হবে? জুম করি। এখন আমাদের নিতে হবে 240 ভোল্ট পাওয়ার নিতে হবে। আমাদের পাওয়ার লাইন নিতে হবে। আমরা পাওয়ার লাইন নিলাম। আমরা পিএলসিটা এই সাইডে নেই। এখন আমাদের নিতে হবে 3D থেকে আমাদের সার্কিট ব্রেকার নিব। আমরা এটা স্মল সাইজ সার্কিট ব্রেকারটা নেই। দেন এটা আমরা স্মল করে নিই। এটা 3 পোল আছে, তো এই যে আমাদের 3 নম্বরটা হচ্ছে 3D আইএন। এটা হচ্ছে আমাদের ডাবল পোল সার্কিট ব্রেকার। এই যে ডাবল পোল সার্কিট ব্রেকার, এটা আমাদের ভার্সনটা আলাদা, তাই আমাদের ওখানে লেখা দেখা যাচ্ছে না। জাস্ট আমরা এখন ওয়্যারিং কানেকশনটা করি। আমরা ওয়্যারটা মোটা নেই। আমরা গত ক্লাসে আমরা ডিসকাশনের সময় দেখেছি আমরা এই লাইনটা আমরা কোথায় নেব সেটা কিন্তু আমরা দেখেছি। এখানে আমরা এল লাইনটা দেব এবং নিউট্রালটা আমরা নিউট্রালে দেব। আমি একটু জুম করি, তাহলে মনে হয় আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এখন আমাদের এই কানেকশনটা কমপ্লিট। এখন আমাদের করতে হবে কি? আমাদের এল প্লাস থেকে আমাদের কি করতে হবে? এখানে কিন্তু আমাদের একটা গ্রাউন্ড দিতে হবে। আমরা গ্রাউন্ড দেই। আমাদের এটা হচ্ছে আমাদের পাওয়ার 8টা হচ্ছে আমাদের গ্রাউন্ড, তো আমরা এখানে একটা গ্রাউন্ড দিয়ে দিই। গ্রাউন্ডের ওয়্যারটা হচ্ছে এটা আমাদের, তো গ্রাউন্ডের ওয়্যারটাও দিয়ে দিলাম। এখন আমাদের করতে হবে কি? আমাদের এই যে এল প্লাস থেকে যাবে একটা পাওয়ার ওপরে যাবে, তো এল প্লাস থেকে আমাদের একটা পাওয়ার আমরা ওপরে নেব। ওপরে নিলাম। আর আমাদের এগুলা এই ইনপুটগুলো 24 ভোল্ট ডিসি দিয়ে যেহেতু কন্ট্রোল করব, এই জন্য আমরা কি করব? এই এম আর 1 এম, আমাদের এই 2 এমটা প্রয়োজন। এম বলতে আমাদের লাইন বুঝাচ্ছে, 24 ভোল্ট ডিসি লাইনটা বুঝাচ্ছে। তো এই এম, দেন এমটা আমরা শর্ট করে দিলাম। এখন আমরা 24 ভোল্ট ডিসি দিয়ে আমাদের যেহেতু তিনটা ল্যাম্প অন করবো, এই জন্য আমাদের কি করতে হবে? একটা অন সুইচ লাগবে এবং একটা অফ সুইচ লাগবে। এই জন্য আমরা একটা অন সুইচ নেই, 3D থেকে একটা অন সুইচ নিলাম এবং একটা অফ সুইচ নিলাম। এটা হচ্ছে আমাদের কি অন সুইচ, অন নিলাম। এটা হচ্ছে অফটা আমাদের সাধারণত থাকে রেড, তাই রেড নিলাম, অফ সুইচ। দেন আমরা ওয়্যার কানেকশনটা করি। আমরা দুটাই ওপেন কন্টাক্ট
ওপেন কন্ট্যাক্ট নিলাম। আমরা জানি নিচের দুটো, ওপরের পিনটা হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট থাকে এবং নিচের পিনটা থাকে ওপেন কন্ট্যাক্ট। ঠিক একইভাবে আমরা এটাও জানি যে অফ সুইচের জন্য আমাদের কি প্রয়োজন, ক্লোজ কন্ট্যাক্ট প্রয়োজন, মানে ওপরেরটা প্রয়োজন। কিন্তু আমরা প্রোগ্রাম যেহেতু করব আর পিএলসির মাধ্যমে প্রোগ্রামটা যেহেতু করব, কিন্তু তাই আমরা প্রোগ্রামে উল্লেখ করে দেব যেটা অফ সুইচ, ক্লোজ কন্ট্যাক্ট সেখানেই নেব। এই জন্য এখানে দুটো মেক কন্ট্যাক্ট নিলাম বা ওপেন কন্ট্যাক্ট নিলাম। দেন আমরা এটা দিলাম, এটা দিলাম আমরা I0-তে, এই 0-তে দিলাম, আর অফ সুইচটা দিলাম আমরা 1-এ দিলাম। এখন আমাদের ইনপুট কানেকশনটা কমপ্লিট। এখন আমাদের আউটপুট কানেকশনটা করতে হবে। এই জন্য আউটপুট কানেকশনটা আমরা কি করব, আমরা যেহেতু 3টি ল্যাম্প অন করব, এই জন্য আমরা কি করব, 3D অপশন থেকে 3টি ল্যাম্প নেব। এলইডি ল্যাম্প, এই যে সিগন্যাল ল্যাম্প নিলাম। আমরা এই বরাবর, এই যে এটার বরাবর আমরা রাখবো যাতে লাইনটা আমাদের সোজা হয়। একটা, দুইটা, তিনটা। আপনারা কিন্তু একটু ধৈর্য সহকারে বিষয়টা, এই জিনিসটা দেখবেন আপনার কানেকশনটা করতে হবে কি। আর এখানে একটা আর একটা দেখুন, আমাদের এই লাইনটা আসবে। আমরা যেমন লোগো সফট কমফোর্টে যেমন একটা লাইন দিয়েছিলাম, ঠিক এখানেও কানেকশনটা দিতে হবে। জুম করে নিই কানেকশনটা। এই যে দেখুন এখানে যে কানেকশনটা আছে অন এল কানেকশনটা আমরা এখানে দিয়ে দিলাম অন এল। এবং এখান থেকে যে কানেকশনটা আরেকটা আসতেছে দেখুন, এই কানেকশন, এটা কিন্তু একদম মাপ মতো করতে হবে কিন্তু, তাহলে একটু যদি আপনারা যদি এ পয়েন্টে দেন কানেকশনটা পাবেন না। এখন 2 নম্বরের সাথে আমরা কোনটা অ্যাড করব, 2 নম্বরের সাথে আপনারা এটা অ্যাড করলাম। এবং 3 নম্বরের সাথে আমরা কোনটা অ্যাড করব, এই পয়েন্টারগুলো আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিই। এই যে এক ঘর ছেড়ে কিন্তু আরেকটা পয়েন্টার হবে, এক ঘর ছেড়ে আরেকটা পয়েন্টার। তো এক ঘর ছেড়ে আমরা এই পয়েন্টের সাথে আমরা 3 নম্বর পয়েন্ট অ্যাড করি। তার আগে আমরা এটা সাজাই নিই। তো ওকে, এখন আমাদের আরেকটা আমরা জানি অপর প্রান্তে লাগবে নিউট্রাল। তো আমরা একটু জুম আউট করে নিউট্রালটা দিয়ে দিই। আমি একটু ধীরে ধীরে করতেছি যেন আপনারা প্রথম ক্লাস যেন আপনারা এই জিনিসটা বুঝতে পারেন আর কি। ওকে, 3টি ল্যাম্প কন্ট্রোল হয়ে গেল। এখন আমরা এটাকে ল্যাম্পগুলোকে কালার চেঞ্জ করতে পারি। আমরা এটাকে দিতে পারি রেড কালার, এটাকে দিতে পারি আমরা ইয়েলো কালার। ওকে, এখন আমাদের পিএলসি প্রোগ্রামটা করলে আমাদের কানেকশনটা কমপ্লিট হবে। এই জন্য পিএলসি প্রোগ্রামের জন্য আমাদের কি করতে হবে, আমাদের পিএলসি, আমরা কিন্তু এখানে দেখুন, আমরা এখানে এসি ভোল্ট, এসি পাওয়ার দেওয়ার পরে এখানে কিন্তু আমরা 24 ভোল্ট ডিসি পাচ্ছি। এই জায়গায় এই যে এখানে এল প্লাসে 24 ভোল্ট ডিসি পাচ্ছি, এটা কিন্তু 24 ভোল্ট ডিসিতে কন্ট্রোল করা হয়েছে। এখন আমাদের প্রোগ্রামটি করতে হবে। প্রোগ্রাম করার জন্য আমাদের কি করব, আমরা এখানে পাওয়ারটা নেব। আমরা এখানে পাওয়ারটা নিলাম, এখানে আমরা নেগেটিভ পাওয়ারটা নেব।
কিন্তু এখানে পাওয়ারটা নেওয়ার আগে আমরা অবশ্যই একটা সার্কিট ব্রেকার এখানেও নিব, কারণ সার্কিট না নিলে এখানে কিন্তু অটোমেটিকভাবে প্রথম অবস্থাতে পাওয়ারটা পেয়ে যাবে, এই জন্য আমরা সার্কিট ব্রেকার নেই। থ্রি নিই, দেন আমরা দুটোর সাথে অ্যাড করি, পাওয়ারটা নেই। এর যেহেতু ডিসি লাইনের জন্য ডিসি ওয়্যারটা নেই, নেগেটিভ ওয়্যার। আপনারা কিন্তু এই পয়েন্টারগুলো, এ পয়েন্ট থেকে এ পয়েন্টগুলো কিন্তু একদম সহজ করে দেবেন, একদম দেখে শুনে দেবেন। এই যে এ পয়েন্ট থেকে এ পয়েন্ট, আমি আরেকটু বলি, যেটা নিয়ে আমার কাছে অনেক কোশ্চিন আসছে যে এটা কিভাবে হলো, আপনারা হচ্ছে না কেন। এ পয়েন্ট, এই যে দেখুন এ পয়েন্ট, আমি আরেকটু জুম করে আপনাদের দেখাই। এই যে এ পয়েন্ট, এ পয়েন্ট আর এ পয়েন্ট একটু যদি বেশি বা কম করেন তখন কিন্তু কানেকশনটা হবে না। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আমরা করব কি, জুম আউট করে সার্কিট ব্রেকারটা নিলাম, আর এখানে নেগেটিভ ওয়্যারটা, এখান থেকে নেগেটিভ পাওয়ারটা এখানে আমরা দেব। এখন আমরা প্রোগ্রামটা করি। আমাদের প্রথমে একটা কি সুইচ লাগবে, একটা অন সুইচ লাগবে। তো অন সুইচের জন্য আমরা জানি কোনো কিছু অন করার জন্য আমাদের কি প্রয়োজন, ওপেন কন্টাক্ট প্রয়োজন। তাই আমরা ওপেন কন্টাক্ট বা মেক কন্টাক্ট নিলাম, এখানে একটা মেক কন্টাক্ট নিলাম। এখন আমাদের কি করতে হবে, আমাদের একটা অফ সুইচ নিতে হবে কোনো কিছুকে বন্ধ করার জন্য। আমরা জানি ক্লোজ কন্টাক্ট নিতে হবে, এই জন্য আমরা ক্লোজ কন্টাক্ট নিলাম। এবং আউটপুট হিসেবে আমাদের কয়টা আউটপুট আছে, তিনটা। তো আমরা যেহেতু তিনটা আউটপুটকে একসাথে অন করবো, এই জন্য আমাদের আউটপুট কয়টা লাগবে, তিনটা আউটপুট আমরা নিলাম, একটা, দুইটা, তিনটা। এখন আমরা এই কানেকশনটা করি। ওকে, এখন আমাদের লগোতে আমাদের কানেকশনটা করেছিলাম কি, আইওনে ইনপুটের জন্য আইওন নিয়েছিলাম, এখানে আইওন, আই2, আই3, আই4 ছিল, এখানে আউটপুট কিউ1, কিউ2, কিউ3, কিউ4 ছিল। কিন্তু এক্ষেত্রে আলাদা, সেটা হচ্ছে কি, এখানে দেখুন I0, এই যে 0 দেওয়া আছে, I0.0 নিতে হবে। এখন অন যখন দেওয়া আছে I0.1 নিতে হবে, এবং I0.2 নিতে হবে, এরকম করে কানেকশনটা হবে। তো আমাদের অন সুইচটা যেহেতু 0-তে দেওয়া আছে, তাহলে কি হবে, আমাদের 0-র কারণে হবে, এর রিনেম করি, এই যে বড় হাতের I0.0, দেন ওকে। এবং অফ সুইচটা কততে দেওয়া আছে, 1-এ দেওয়া আছে, এই জন্য কি হবে, বড় হাতের I0.1, দেন ওকে। এখন আউটপুটগুলো কি হবে, আমরা কিউ1, কিউ2 যেহেতু ছিল, আউটপুটগুলো দেখুন আমাদের এখানে হচ্ছে কিউ, এটা 0, 1, 2, 3, 4। তো আমাদের তিনটা যেহেতু আছে, তো এটা হচ্ছে আমাদের 1-এ 0-তে যেটা যে আউটপুটটা আছে, তাহলে সেই আউটপুটটার কি করতে হবে, আমাদের ওখানে ছিল কিউ1 দেওয়া ছিল, কিন্তু এখানে 0, এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের বড় হাতের কিউ 0.0 এন্টার, দেন 1-এ যেটা আছে সেটা কি হবে, তাহলে
Q0.1 এন্টার, আর এটা হচ্ছে Q0.2 এন্টার। এখন যদি আমরা জুম আউট করি, রিনেম করি, আমরা আর একটু জুম আউট করি, সার্কিট ব্রেকার দুইটা অন করলাম। এখন যদি আমরা অন সুইচটা প্রেস করি, দেখুন কানেকশনটা কিন্তু ছেড়ে দিচ্ছে। পুশ সুইচটা যতক্ষণ প্রেস করে রাখছি ঠিক ততক্ষণ কানেকশনটা পাচ্ছে, তাছাড়া সে কানেকশন ছেড়ে দিচ্ছে। কারণ কি, আমরা জানি পুশ সুইচের কাজটা কি, যতক্ষণ আমরা এই কানেকশনটা চেপে থাকবো তখন এই বাইপাসের কানেকশনটা এই আউটপুটে তার আউটে আসবে, তাছাড়া কিন্তু সে কানেকশন ছেড়ে দিবে। যখন প্রেস করা ছেড়ে দেবো সে কানেকশনটা ছেড়ে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে, যে মোটরটিকে অন করতে হবে বা যে আউটপুটটিকে আমরা অন করব সে আউটপুটের কি নিতে হবে, ম্যাগনেটিক কন্ট্যাক্টরের ওপেন কন্ট্যাক্ট নিতে হবে, বা সেই আউটপুটের ওপেন কন্ট্যাক্ট নিয়ে আমাদের একটা বাইপাস কানেকশন করতে হবে। কারণ যখনই আমাদের এই পুশ সুইচটা প্রেস করব তখনই আমাদের এই আউটপুটের ওপেন কন্ট্যাক্টরটা সাথে সাথে ক্লোজ হয়ে যাবে, দেন বাইপাসের কানেকশনটা আমাদের আউটপুটে আসবে। এজন্য আমরা কি করব, আর একটা ওপেন কন্ট্যাক্ট নেব। কার সাপেক্ষে ওপেন কন্ট্যাক্টটা নেব, আমাদের এই আউটপুট Q0.0 সাপেক্ষে। তো এটা আমরা কানেকশনটা করে দিই। এই যে Q0.0 সাপেক্ষে, Q0.0, দেন এন্টার। এখন আমাদের কি হলো, এটাকে বলে ল্যাচিং বলে, বাইপাস কানেকশনটাকে আমাদের ল্যাচিং বলা হয়। কারণ এই ল্যাচিং এর কারণেই কানেকশনটা যখনই পুশ সুইচটা অন করব তারপর ছেড়ে দেবে তখন এই ওপেন কন্ট্যাক্টরটা ক্লোজ হয়ে যাবে, দেন এই বাইপাসের কানেকশনটা আমাদের আউটপুটে যাবে। এখন আমরা যদি সিমুলেশন করে দেখি, সার্কিট ব্রেকার দুটো অন করলাম, এখন যদি আমরা অন সুইচটা প্রেস করি, দেখুন আমাদের তিনটা আউটপুটই কিন্তু এই যে জ্বলতেছে, এই যে এখানেও কিন্তু বুঝতে পারছি জ্বলতেছে। এখন যদি আমরা জুম আউট করি, এখন যদি আমরা অফ করি এটাকে, দেখুন অফ করলে তিনটা কানেকশন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এখন এগেন যদি অন করি, দেখুন তিনটা অন হচ্ছে, আর অফ করলে কিন্তু ছেড়ে দিচ্ছে। এই হলো আজকের মতন কানেকশন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই কানেকশনগুলো অবশ্যই একটু লক্ষ্য করে দেখবেন যেন এই কানেকশনগুলো আপনাদের মনে থাকে। আর আরেকটু আমি সিমুলেশন করে দেখাই। এই যে দেখুন, এই যে দেখুন আমাদের রান আর ইরোর এই যে ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। যখনই আমরা অন করলাম, যে অন করার সাথে সাথে যে তিনটা একসাথে আছে, এই জন্য কিন্তু আমাদের ই করছে না, আমাদের কিন্তু এই ইন্ডিকেটর লাইটগুলো কিন্তু দেখাবে। এই যে অন সুইচের জন্য অন কাজ করছে, যে দেখুন অফ কাজ করতেছে। তো এই জিনিসগুলো দেখলে আপনারা হয়তো বা ধীরে ধীরে বুঝতে পারবেন। প্রথম ক্লাস যেহেতু বুঝতে পারতেছেন না, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের মতো এতটুকুই।